বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে শনিবার, টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার। আসলে যেই বাজারে অসংখ্য সবরি কলা বা রংসাগর কলা এসে থাকে। যাই হোক, আজকে ফজর নামাজ পড়েই সাগরদিঘির বাজারে গিয়েছিলাম, সবজির বাজারে। আসলে সবজি নেই বললেই চলে, যা আসছে বাজারে দোকানদার বা যারা আছে, ব্যাপারী আছে, গাড়ির থেকেই নিয়ে যাচ্ছে সবজি। যাই হোক, আবার ফিরে আসলাম সেই কলার বাজারে। আজকে দেখি যে কলা কীরকম দামে বিক্রি হচ্ছে। মোটামুটি আজকে দেখা যাচ্ছে যে সবরি কলা অনেকটাই বাজারে আছে, হয়তো দাম একটু বেশি হতে পারে। এখন কিন্তু পুরাপুরি সিজন, হয়তো তবুও দেখা যাচ্ছে যে কলা অনেকটাই কম, দামও মনে হচ্ছে একটু বেশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আজকে বাজার কেমন কলার? মোটামুটি ভালোই আছে। এই যে এই কলাগুলো কিরকম দাম বলতেছে? 550-600 এরকম বলতেছে। 550 থেকে 600। কয়েকদিন আগে তো এটার দাম 400-র মধ্যে আছে, কয়েকদিন আগে 400-450 এরকম ছিল। তাহলে 200 টাকা বেড়ে গেছে। কারণ কি, শীতের কারণে নাকি? এটার কারণে মাল একটু ব্যাপারী একটু বেশি আছে আর কি। ব্যাপারী এখন বেশি, এই জন্য মানে মাল কম, ব্যাপারী বেশি, যার ফলে দাম বেশি, তাই না? যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা সামনের দিকে চলে যাব। অনেক কলাই আসতেছে, আজকে সারাদিনই আসবে, সারাদিনই বিক্রিও হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? নাম কি যেন আঙ্কেলের? আব্দুল মজিদ আঙ্কেল। আপনার তো 2025 সালে অনেকটি ভিডিও দিয়েছিলাম, আপনি ব্যাপারী পেয়েছেন? ব্যাপারী আসে? আসে না? তাতে কি আপনার যে ব্যাপারীদের কাছ থেকে টাকা পয়সা নেন, নাকি আপনার শুধু কৃষকের কাছ থেকে নেন, নাকি শুধু ব্যাপারীর কাছ থেকে? তাতে কিরকম এখন কোন জায়গায় কলাগুলো দিতেছেন? নারায়ণগঞ্জ গোড়াশাল, তাই না? তাতে কি ব্যাপারে আসে তো নাকি? আরো কিনে দিতে পারবেন? আসলে দেওয়া যাবে না? আপনার নাম্বারটা বলেন একটু। 0138 25 30 2। এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে আপনাকে নাকি? আপনি তো আবার কৃষকের কাছ থেকে খাবেন না নাকি? শুধু ব্যাপারীদের, মানে আড়তদারি হিসাবে, তাই না? আড়তদারি হিসাবে কত করে নিতেছেন ব্যাপারীদের কাছ থেকে? আচ্ছা আচ্ছা, মানে যে যেভাবে দেয় আর কি, তাই না? তাদেরকে খুশি রেখে জানিতে পারেন, এইভাবেই তো নাকি? নোয়াখালীর এখন ব্যাপারে আপনার আসে না নাকি? কম আসতেছে না? আসবে ইনশাআল্লাহ, আসবে। যাই হোক, ধন্যবাদ আঙ্কেলকে। সবরি কলা দাম বলছেন, এটা দাম আজকে একটু বেশি নাকি? হ্যাঁ, দামটাও একটু বেশি। এই যাই হোক, ধন্যবাদ আঙ্কেলকে। আমি দেখি এটা কি বিক্রি হয়েছে ভাই? আসসালামু আলাইকুম, বড় ভাই, কেমন আছেন? মিয়া ভাই আছেন কেমন? কিরকম দাম বলে কেমন আজকে? কিরকম? 700, মানে 600 বলতেছে, 700 বলতেছে, তাই না? এটা কয় হেলিগুর কলা হতে পারে এবারে? 25, 28, 25 এরকম। তাহলে তো আজকে মোটামুটি দাম অনেকটাই ভালো ইনশাআল্লাহ। হ্যাঁ, কম আরো কম মনে হচ্ছে। যাই হোক, ধন্যবাদ। দেখি আসলে কৃষক কিন্তু যতই দাম হোক তারা কিন্তু কমই বলবে, বেশি বলবে না। আজকে কিন্তু অনেক সবজি কলাই আসছে বাজারে, দেখা যাচ্ছে। এগুলি কে আনছে মামা? আসসালামু আলাইকুম। আমার আঙ্কেল আনছেন? হ্যাঁ, কতগুলা কলা আনছেন আজকে? দেখা যাচ্ছে অনেকটি কলা। হ্যাঁ, দাম বলছেন কিরকম? হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ। দেখি
এটা কি বিক্রি হয়েছে নাকি ভাই? আসসালামু আলাইকুম। বিক্রি করছেন? দাম দর হইতেছে কিরকম বলতেছে? 8.5 বিক্রি হয়েছে। 8.5 বিক্রি হয়েছে। তো কতগুলা কলা আনছেন আজকে? 155 পিস 155 পিস। এখন কিত্রি কলা আছে আপনার বাগানে? কিনা তো 16-17 হাজার। 16-17 হাজারের মতন। আপনার তো বাগান থেকে বিক্রি করবেন না, তাই না? বাগান থেকেও বিক্রি করি। বাগান থেকেও বিক্রি করেন। তাতে এটা কিরকম দাম বলছে? এটা 8.5 8.5 হইতেছে। আজকে একটু দাম বেশি মনে হচ্ছে নাকি? না একভাবে এরকম কয় হেলি করে কলা হতে পারে এটার মধ্যে? 30-এর উপরে হবে। 30-এর উপরে হবে। না, ভালো জিনিসের ভালো দাম সব জায়গায় আছে, তাই না? যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা চলে যাব রংসাগরের বাজারে। আশা করি সকলের সাথেই থাকবেন। আর পেজ থেকে যারা দেখতেছেন তারা সকলেই একটু ফলো দিবেন, শেয়ার করবেন। আজকে হিমিলি ঠান্ডা, বাতাস, কুয়াশা অনেকটাই বেশি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন হান্নান ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে কলা ভালো। কিনছেন আজকে? কলার ভাই দাম বেশি। আজকে হ্যাঁ, আজকে অনেকটাই দাম অনেক দাম বেশি। বেশি। না, এই সিজনে তো কলার দাম অনেকটাই কম থাকে। এই সিজনে কেন কলার দাম বাড়লো একটু বলবেন? কেন দাম বাড়লো? কেমন চাষিরা চাষ করছে কিনা চাষ কোনো করছে। বলা যাইতাছে না। আচ্ছা, না সামনে রমজান মাস, হ্যাঁ, এই জন্য হয়তো কৃষক হাতে রাখতেছে, এই জন্যই, তাই না? অনেক কলা পাইতাছি না তো, কলার তাতে দাম বেশি আছে। আজকে প্রতি গাড়ায় কিরকম বেশি? প্রতি গাড়ি 100 টাকা বেশি। 100 টাকা বেশি। না, 50 টাকা থাকলে এদিক সেদিক হতে পারে, কিন্তু 50 টাকা বেশি তাহলে অনেকটাই বেশি, তাই না? 100 টাকা বেশি। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা দেখতে পাচ্ছেন যে বাজারে আসলে যেভাবে কলা আসার কথা সেভাবে কলা কিন্তু আজকে আসেনি। দামটা অনেকটাই বেশি। যাই হোক, আমি একটু ঘুরে আসবো গারো বাজার থেকে। দেখি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বাটনে চাপ দল করে রাখবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন তারা একটু ফলো দিবেন, শেয়ার করবেন, এটাই আমার অনুরোধ। যাই হোক, আমরা দেখি আজকে এই গারোর বাজারে কি অবস্থায় আছে, আমরা একটু জানাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। কি আনছেন? সবজি কলা। সবজি কলা আনছেন। এই কলাগুলা দাম কেমন আজকে? দাম কম। কিরকম? যেমন আগে 500-550 বেশি নিয়ে যখন 400-410 দাম হয়। মানে 500-550 বিক্রি হইতো, আর এখন 400-410, তাই না? তাহলে দাম দেখা যাচ্ছে প্রতি গাড়ায় 100 টাকা কমে গেছে, 100-150 টাকা কমে গেছে। আসলে কি এটা কি ঠান্ডার কারণেই নাকি? ঠান্ডার কারণে। আচ্ছা, আপনাদের বাজারটা কি কি বারে লাগে? রোববার আর হইলো বুধবার। আচ্ছা, রবিবার বুধবার। এটা কি আগের দিন থেকেই শুরু হয়? আগের দিন থেকে শুরু, আগের দিন 10টা থেকে শুরু। আচ্ছা আচ্ছা। যাই হোক, দেখতে পাচ্ছেন যে বাজারে কলা আসা মাত্রই বিক্রি হয়ে যাচ্ছে আজকে। আসলেই কলা অনেকটাই কম, যদিও দাম কম বেশি সেটা বড় বিষয় না। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? কলা আনছেন? এই গুড়া কটা কিরকম দাম বলে? কেমন? না 120-30 টাকা। 120-30 টাকা। যাই হোক, এই সিজনে যে এর চাইতে বড় বড় কলা তো 100 টাকায় বিক্রি করছেন আগে, তাই না? এখন তো 20-30 বিক্রি করা যায়, তাই না? তাহলে তো মোটামুটি ভালোই বাজার ইনশাল্লাহ। শীত হিসাবে বাজার ভালো, তাই না? অনেকটাই ভালো। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা এইদিকে। এটা কি বিক্রি হয়েছে মামা? দেখি আমরা। আসসালামু আলাইকুম। কেমন আছেন মা ভাই? কলা আনছেন? কোন কলাগুলো আনছেন? নিম কলা। দাম কেমন বলে আজকে? 270 টাকা। না, তাহলে তো দাম মোটামুটি শীত হিসাবে অনেকটাই ভালো, তাই না? আগে তো দেখা গেছে যে এর চাইতেও অনেক বড় বড় কলা, তারপরেও বিক্রি করা যায় নাই। হ্যাঁ হ্যাঁ, কয়েকদিন আগেও তো বাজার কম ছিল। যাই হোক, ধন্যবাদ। আসলে নিম কলা তবুও দাম ইনশাল্লাহ অনেকটাই ভালো। এটা কি আনছেন? আপনি আনছেন নাকি? কিরকম দাম বলে? কোনটি আনছেন আপনি? ও, এটি আনছেন। দেখাচ্ছি। যাই হোক, দেখতে পাচ্ছেন যে বাজার একদমই ফাঁকা, যদিও ফাঁকা বিক্রি হয়ে যাচ্ছে। বাজারে কলা আসা মাত্রই অনেক গাড়িতে কলা আসতেও আছে, অনেক কলা আসবেও আরও।
কিন্তু দাম শীত হিসাবে দেখা যাচ্ছে যে মোটামুটি অনেকটাই দাম ভালো। গরমেও কিন্তু এরকম দামে বা এর এত টান ছিল না। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কলা আনছেন? কোন দাম কেমন আজকে? মোটামুটি আছে আর কি। কিরকম বলতেছে? এই মাত্র আসলাম তো। হ্যাঁ, 400, 350। 400 350। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করেন, তাই না? এই শীতের মধ্যে যে আসলে এর আগেও তো কলা বিক্রি করছেন 2 বছর আগে। হ্যাঁ, দেখা গেছে যে এইসব কলাগুলো বাজারে আনলে 100 টাকা 180 টাকা বিক্রি করে লাগছে। এখন 400 450 টাকা, তো আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত না? আলহামদুলিল্লাহ। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা একটু চলে যাব চাম্পার বাজারে। দেখতে পাচ্ছেন যে অনেক কলাই আসছে বাজারে, তবুও দাম অনেকটাই বেশি এই সিজন হিসাবে। কিন্তু এই সিজনে এত দাম কলাই থাকে না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে যেই শীত, যেই কুয়াশা, যেই ঠান্ডা, তবুও অনেকটাই বেশি দামে বিক্রি হচ্ছে কলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কলা রেট বেশি। হ্যাঁ, কিনতে পারছেন আজকে? না, কলা কিনতেই নাই। না, এত শীতের মধ্যে তো এত দাম থাকার কথা। কলা খুব প্রচুর দাম, যে 300 টাকা 500 টাকা গেছে গা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ এই সিজনে তো অন্যান্য বছর দেখা যায় যে এই যে এই কলাগুলা দাম 150 কম টাকা থাকে, 150 টাকা থাকে, তাই না? এবার খুব প্রচুর দাম কলা। এটা কিরকম দাম হতো? এর দাম 600 500 600 500 কইতে 600 বেচতো না বলে। 600 বেচবে না? না, 600 বেচতো না। তাহলে তো দাম অনেকটাই বেশি। হ্যাঁ, আর কলাই তো নেই বাজারে, দেখা যাচ্ছে একদমই ফাঁকা। পাটি বেশি, কলা নাই। হ্যাঁ, হ্যাঁ, পার্টি অনেক বেশি। ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা এইদিকে দেখতে পাচ্ছেন যে এত ব্যাপারী আসছে বাজারে, এরা কিন্তু কিনতেই পারেনি। বাজার দেখা যাচ্ছে যে একদমই ফাঁকা। এটি কি আনছে ভাই? এটা আপনি আনছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? দাম কেমন আজকে? কিরকম বলতেছে? 350 400। না, তাহলে তো আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত, কারণ এই সিজনের দাম অনেকটাই কম থাকে, তাই না? এই শীতের মধ্যে তবুও যদি 350 400 টাকা বলে, তাহলে তো অনেকটাই ভালো দাম, ভালো দামে বিক্রি হচ্ছে। যাই হোক, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে আসলে বাজারে কলা অনেকটাই কম অন্যান্য বছরের তুলনায়, বা এই শীত হিসেবে একদমই বলা যায় কলার বাজারে একদমই আগুন। যাই হোক, আমি আর বাড়াচ্ছি না ওই দিকে। সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো বিরুদ্ধে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।